गुड मर्निंग। आज के होच्छे शनिवार सैटारडे सकाल बेलाय आमी एकदम तोमादेर काछे चले एसेछि। बाबान एखोनो घुम थेके ओठेनि, तो ओठानोर चेष्टा करछि किन्तु ततई पाश फिरे फिरे शुच्छे। तो आमी एखन फ्रेश हये आसि, तारपर तोमादेर काछे आसछि। आर एखन आमी ब्रेकफास्ट निये बसेछि। एकटु चाउमिन करलाम, तो आमी आर बाबान गल्प करते करते चाउमिन खाচ্ছি। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে সানডে। আর সানডের আবার ব্রেকফাস্টের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে একটু এগ রোল বানাবো। আর সঞ্জয় তো থাকে না সানডেতে, আমি আর বাবানি খাবো, তাই দুটো এগ রোল বানাবো দুজন মিলে আর জম্পেস করে ব্রেকফাস্ট করব। চলো দেখতে থাকো। তাওয়াটাকে ওই দিকের ওভেন থেকে এইদিকে নিয়ে এলাম, কারণ আমি তো দুটো দিক আঁশ করি না, এদিকেরটা আঁশ আছে, তাই এদিকেই তাওয়াটাকে নিয়ে এলাম। এবার এগ রোলটা এদিকেই আমি ডিমটা দিয়ে ভাজবো, ওদিকে রুটিগুলো মানে ভেজে নিলাম আগে। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going 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 crazy. I'm going 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 crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going 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 crazy, yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야. 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데. I'm going 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 crazy. I'm going 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 crazy. 무뎌
আপাতত এরকম গুছালাম। এটাতে আমি আমার যত প্রয়োজনীয় ওষুধগুলো রাখি, ওষুধ বলতে হোমিওপ্যাথি ওষুধ, মানে ছোটোখাটো একটা দোকান হয়ে গেছে, এগুলো কিচ্ছু মানে ফেলাও যাবে না, প্রচুর ওষুধ, কারণ হোমিওপ্যাথি ওষুধই আমি খাই, আমি আমার ছেলে। তো এইখানে হোমিওপ্যাথি ওষুধগুলো আমি এমনি করেই রাখি, কিন্তু ওই একটা একটা করে নিতে 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 অগোছালো হয়ে যায়। তো সেইটা আমি আজকে এইভাবে গুছালাম। এগুলো খামেই আমাকে রাখতে হবে। এখানে একটা ওষুধের বাক্স আছে, এই দেখো, এটার মধ্যেও কিন্তু অনেক ওষুধ আছে, কিন্তু ওই খুঁজে পায় না, মানে হয়তো ছেলেকে বলছি বা সঞ্জয়কে বলছি, তো ওরা খুঁজে পাবে না বলে আমাকে এরকম ওই খামের মধ্যে আনি আর খামেই রেখে দিতে হয়, তাহলে ওরা খুঁজে পায়, বলে দিই, আমাকে মনে রাখতে হয় যে হ্যাঁ এত নম্বর খামে এই ওষুধটা আছে। আর আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তার, সেই কারণে বাবাকে জিজ্ঞেস করে করেই সমস্ত ওষুধগুলো আনি। আর এখানে কিছু অ্যালোপ্যাথিও রেখেছি এমার্জেন্সি ছেলের জন্য। এই যে একটা র্যান্টেক সিরাপ আছে, মাঝে মাঝে ওর গ্যাসের প্রবলেম হয়। চোখের ওষুধ আছে, ওর চোখে মানে প্রচুর পাওয়ার, অনেক ডিস্টার্ব আছে চোখটা, তো সেই কারণে চোখের একটা ড্রপ আছে, এটা দিতে হয়। এটা কানের, একটা হচ্ছে প্যারাসিটামল, একটা ভলিনি স্প্রে আছে, ওই আর কি সব রাখা আছে, কিন্তু ম্যাক্সিমাম আমার উড়েই যায় আর কি, নষ্ট হয়, মানে এত ওষুধ লাগে না, কিন্তু এনে আমাকে রাখতেই হয়। এখানে কয়েকটা বাম রেখেছি, তো সব এক জায়গায় এরকম করে গুছিয়ে রাখলাম, ঝাড়াঝুড়ি করলাম, অনেক ঝুলও পড়েছিল। আর এখানে ও একটা ভিটামিন খায়, সেই ভিটামিনটা প্রত্যেক দিন খায়। এনে মধু খায় সকালবেলায়, তাই মধুও ছোটো শিশিতে রাখা আছে। এখানে আমার ডাবর গুলাবুরি, এটা হচ্ছে পতঞ্জলির। আর এখানে পতঞ্জলিরই দুটো শ্যাম্পু আছে, একটা হচ্ছে কেশকান্তি, দুটোই কেশকান্তি, কিন্তু একটা অ্যান্টি ড্যান্ড্রাফ আর একটা হচ্ছে শিকাকাই। তো শিকাকাইটা আমার সহ্য হয়নি, আমার অ্যান্টি ড্যান্ড্রাফটাই সহ্য হয়েছে, শিকাকাইটা ভুলে নিয়ে চলে এসেছিলো, ওটা সঞ্জয় মাখে এখন। আর এই আমাদের ফটোগুলো এইভাবে রাখলাম আপাতত, এখানে একটা টেডি রেখে দিলাম, আর গ্লাসটা রেখেছি, জানি না এখন কি করব, রাখলাম, মাথায় আছে কিছু একটা। ওপরেও এখনো কিচ্ছু আমি রাখিনি, ওখানে শুধু একটা এটা চাবি রাখার একজন এনে দিয়েছিল, তো প্যাকেটিং করা ছিল, আমি এটা আপাতত এমনি করে রাখলাম, এটা আসলে ঝুলানোর জিনিস। আর এদিকেও দেখো, হোমিওপ্যাথি ওষুধ আছে অনেক, এগুলো ক্যালসিয়াম, মানে ওই ব্যথা ট্যাথা এইসবের জন্য আর কি রাখতে হয় ওষুধ। আর এগুলোতে পুরো আলতা সিঁদুর ভর্তি আলতা আর সিঁদুর, এত আলতা সিঁদুর আমি কি করব জানি না। এখানে সিঁদুর রেখেছি, এখানে আলতা আছে, তাও সব আটেনি বলে ওপরেও রাখতে হয়েছে আমাকে, আর এই যে স্লেটটা, এই স্লেটটার মধ্যে আমি সব রেখেছি। স্লেটটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট, মানে ও যখন প্রথম হাতে খড়ি দেয়, সেই হাতে খড়ি স্লেটটা একটুকুনো ভাঙে যায়, ওতেই সব অওয়া শিখেছে, ফার্স্ট ওর হাতে খড়ি হয়েছে ওই স্লেটটা। ওই স্লেটটার সঙ্গে আমার একটু ইমোশন জড়িয়ে আছে বলে ওই স্লেট আমি ফেলতে পারবো না, তাই ওটা আবার রেখে দিলাম। অনেক জিনিসই আছে যেগুলো ফেলতে গিয়েও ভাবছি ফেলবো, থাক। যেমন এই দেখো এখানে রেখেছি, একটু পোঁটলা মতনই হয়ে গেছে গুছানোর পরেও, কিছু করার নেই, মানে এগুলো ফেলতে গিয়েও ভাবি, এটা তো আমার জোয়ান খাই আমি, জোয়ানের একটা কোটো, এটা একটা চার্জার লাইট, ওখানে ছেলের একটা ভাঁড় আছে রাখা, ভাঁড়ে পয়সা কমই ঢোকে এখন, তো আছে। আর এই যে এগুলো দেখো, এটা হচ্ছে সেই ফুল বানানোর একটা মানে উলের ফুল বানানোর, গাঁদা ফুল বানায়, এমনিই রাখা আছে, ফেলতে গিয়েও ভাবলাম না থাক। এটাও একটা, যত বার্থডে ছেলের যত বয়স সেই এতদিন পর্যন্ত সব ক্যান্ডেলগুলো এর মধ্যে ঢোকানো আছে, নাম্বার লেখা যত ক্যান্ডেলগুলো, এগুলো কোনো কাজের নয়, এগুলো বলতেগুলো একদমই ছোট থাকে, এইটুকুনিই থাকে, কিন্তু জ্বলবেও না, কিন্তু তবুও রেখে দিয়েছি। তো এই এখন আপাতত করলাম, বাকি অনেক বেলা হয়ে গেল, দেখি আবার পুরোটা করে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো, এখন এই অবধি থাক। এখানে দেখা একটা ছোট্ট বালতি ব্যাগের মতন, এখানে আমার সব সাজগোজের জিনিস আছে,
শুধু এক জায়গাতেই নেই, অনেক জায়গাতে আছে। এই গুছিয়ে রাখি কিন্তু আবার সব এলোমেলো হয়ে যায়। এটা এখানে রেখেছি, এটা নিচে ছিল, ওপরে করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, বাট খুব ক্লান্ত। সকাল থেকে এত খাটাখাটনি গেছে যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। এখন স্নান সেরে এলাম। স্নানটা তো করতেই হতো, কারণ ঘর দোর ঝেড়েছি, ঝুল টুল পড়েছে, সেই কারণে স্নান তো করতেই হতো। এমনিতেও তো আমি সানডেতে মাথায় শ্যাম্পু দিই। আজকে হচ্ছে সানডে, এটা বলে দিই, আজকে সানডে। কিন্তু বাইরের ওয়েদারটা মানে সানডে মানে যে সানি ডে যে কথাটা, তার উল্টো। একদম মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ আগে একটু বৃষ্টিও পড়ছিল, টিপ 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 টিপ। যাই হোক, সব কাজকর্ম সেরে আমি স্নান করে এলাম। আর স্নান করে এসে আমি পন্ডসের এই ময়শ্চারাইজারটা মাখি, লাইট ময়শ্চারাইজার। আমার তো আজকে ডিম ডে, তো সেই জন্য ডিম সেদ্ধ, ভাত এগুলো বসিয়েছি, আর ডাল হয়েছে। আজকে বানাবো, মানে সঞ্জয়ের ইচ্ছে যে ও আজকে একটু পোস্তর বড়া খাবে। তো সবাই সানডেতে মাংস খায়, মাটন খায়, চিকেন খায়। তা আমাদের তো যেহেতু ওর সময় থাকে না বাজার করার, সেই জন্য আজকে ও পোস্তর বড়া খাবে। কারণ সেটার দামও কম নয়। আমি অবশ্য জানি না, তবে 1000 টাকা মনে হয় কিলো, 1200 হবে, কিন্তু আর বেশি হবে। আলু সেদ্ধ দিয়ে পোস্তর বড়াটা করবো, সামান্য একটু আলু দেবো, খুব বেশি দেবো না। তো ওই করবো, আর ডিমের কারি করবো, ডাল। এই হচ্ছে আমার আজকে রান্না। সিম্পল রান্নাই করতে হবে, কারণ বেলা হয়ে গেছে। এখন আর আমার অতক্ষণ ধরে রান্নাঘরে থাকলে আর হবে না। এখন স্পিডের মাথায় আমাকে ঝড়ের গতিতে কাজ সারতে হবে। আমি মাথায় শ্যাম্পু দিলাম। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, দেখো এটা আমি ইউজ করি। এটা আমার খুব স্যুট করেছে বলতে এটা অ্যান্টি ড্যান্ড্রাফ। আর আমার তো ড্যান্ড্রাফ আছে, এটা পতঞ্জলির। তো সেই কারণে ওটাই আমি এখন ইউজ করছি। আর এই টাকটা সাজালাম, মানে এখনো পর্যন্ত অবশ্য কমপ্লিট হয়নি। দেখো, এখন আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করব। রান্না তো করতে হবে, দুপুরবেলায় তো খেতে হবে। যতই কাজ করো, রান্নাটা তো না করলে হবে না। আর এটা হচ্ছে লোটাসের সিঁদুর। এখন এই গোলা সিঁদুরটাই পরি, মানে আমার না খুব ওই সিঁদুরগুলো পরে পরে এত মাথা চুলকাতো, শীতের কাজটা খুব চুলকাতো। তো তখন থেকে আমি এই সিঁদুর পরা ধরলাম। আর আমার তো 12 মাস ঠোঁটে বোরোলিন দিতে হতো। তো বোরোলিনটা এখন তো ফ্রিজে রাখি, আর আগে তো বাইরে থাকতো, তখন গরমে গলে যেত, খুব অসুবিধা হতো। আর আমার ঠোঁটে 12 মাস বোরোলিন দিতে হয়, কারণ আমার 12 মাস আমার ঠোঁট শুকিয়ে যায়। ফাটে না, বিশাল কিছু যে ফেটে ছাল ওঠে সেটা বলবো না, শীতকালেও না, কিন্তু আমার ঠোঁটটা সবসময় শুকনো লাগে। ওই জন্য যখনই চোখ মুখ ধুই বা কিছু করি, আমাকে ঠোঁটে একটু ক্রিম দিতেই হবে। না, এই লিপ বামগুলো বেরিয়ে খুব ভালো হয়েছে। আগেও অবশ্য ছিল,
কিন্তু এইগুলো এখন খুব ভালো হচ্ছে। বেশ সবসময় একটু একটু করে দিয়ে দিলাম। রাতে শোয়ার সময় মানে যখনই আমাকে মুখ টুক ধুতে হবে জল দিয়ে, তারপরে আমাকে একটু লিপ বাম দিতেই হবে। চলো এখন আর বক বক করবো না, আমি তাতে করে রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং, গুড ইভিনিং বলছি কারণ এখন বাজছে 4:20। আমার রান্না খাওয়া সব হয়ে গেছে, এখন একটু গড়াগড়ি দিচ্ছি। হাই উঠছে, হাই উঠছে। মানে দুপুরে ভাত খেয়ে না ঘুমোলেও একটু মানে শোয়ার অভ্যাসটা আছে, একটু না শুলে ভালো লাগে না। তো সেই জন্য আজকে আমি একটু গড়াগড়ি দিতেই কথাটা বলছি, ব্লগটা করছি। তো শুয়েছিলাম এতক্ষণ, একটুখানি চোখটাও লেগেছিল, চোখ যে লাগেনি তা অবশ্য নয়, কিন্তু ঘুম হয়নি তেমনই আর কি, একটুখানি চোখ লাগতো। ডাল, পোস্তর বড়া দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়েছে আর ডিমের কারি, এই সিম্পল। কারণ অনেক দেরি হয়ে গেছিলো, এই ঘর দুয়ার ঝেড়ে ঝুড়ে, ঘরের ধুলোবালি, আসলে মানে মহালয়া হয়ে গেছে। তো মহালয়া পেরিয়ে যাওয়া মানেই পুজোর ঘন্টা শুনতে পাওয়া। যদিও পুজো অনেক মানে দেরি, কিন্তু তবুও মহালয়া পেরিয়ে গেল মানেই তো একটু ঘর দুয়ার ঝাড়াঝুড়ি, ঘরের একটু খোলস পাল্টানো, এগুলো তো আমাদেরকে করতেই হয়। তো সেই কারণেই আর আমি একদিনে একবারে সব কিছু পারি না, নিজের শরীর খারাপ হয়ে যায়। তো সেই কারণে ধীরে ধীরে একটু 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 করেই প্রতিদিন করার চেষ্টা করি। তো এই আর কি। আর এগুলো তো এমনিও নর্মালি করতে হয়, পুজোর ঝাড়াঝুড়ি বলে তো নয়, এগুলো তো নর্মালিও করতেই হয়। আর তোমাদেরকে বলছিলাম না যে ওই তাকে যে চামচের সেটটা আছে, দেখা যাচ্ছে ওই যে চামচের সেটটা গিফটে পাওয়া। আর আজকে তো সানডে, এখন সঞ্জয় একটু রেস্ট নিয়ে ও বেরিয়ে গেল, ওর একটা ব্যাচ আছে সানডেতে, একটাই ব্যাচ ও রেখেছে। তারপরে ও 6টা নাগাদ আসবে, দিয়ে আমরা তো বেরোবো বলতে বাজারের দিকে। আজকে হাই উঠছে বড্ড। আজকে বাজারের দিকে তেমন যাওয়ার নেই, কিছু কেনাকাটি সেরকম নেই, কিন্তু ওই বাড়ি যাবো আর কি, সপ্তাহে একদিন বেরোনো। আর ছেলে কম্পিউটারে একটু বসেছে, কি করছে জানি না। আজ আমি কেমন যেন শুয়ে ব্লগটা করছি। কার কার দুর্গাপুজোর শপিং স্টার্ট হয়ে গেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমার এখনও কিচ্ছু শুরু হয়নি, তবে হ্যাঁ আমি অ্যামাজন থেকে দুটো, হ্যাঁ বাবান ডাকছে কেন দেখি একটু। হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যামাজন থেকে আমি দুটো জিনিস মানে হঠাৎ আমি আনইনস্টল করে দিয়েছিলাম অ্যামাজনটা। অনলাইন ওই মানে ক্যাশ অন ডেলিভারি নিচ্ছিল না, তো করছিল না ওরা, সেই কারণে। তো সেদিনকে হঠাৎ আবার আমি ইনস্টল করে দেখছি যে না, ক্যাশ অন ডেলিভারি হচ্ছে। তো সে দুটো জিনিস অর্ডার দিয়েছি, এলে দেখাবো, অবশ্যই দেখাবো। তোমাদেরকে না দেখালে তো আমার ভাত হজমই হয় না এখন, তো দেখাবো। চলো দেখি বাবান কি বলছে, একটু দেখে আসি।
বাবান ডাকলো, ওই কম্পিউটারে ও কি সব করছে, তো সেইগুলো আমাকে একটু দেখালো। কম্পিউটারে ও কি করে কি করতে হয়, কি করে এডিট করতে হয়। ওর কম্পিউটারে কিন্তু ইয়ে নেই, মানে ইন্টারনেট কানেকশান কিন্তু নেই। তো এমনি মানে শুধুই কম্পিউটারটাকে নিয়ে ও ওই একটু গেম টেম খেলে, কিছু ফাইল বানায়, ইনস্টল করে, এই সব করে আর কি। ইন্টারনেট কানেকশান দিইনি তো ওই সবই ও ওই জন্য আমাকে একটু দেখানোর জন্য ডাকলো, যে মাম্মা আমি একটু শোনো, এগুলো দেখো, এই করলে এই হয়, ওই করলে এই হয়। তো যাই হোক, আজকে তো সানডে, আজকে সানডে সারাদিন কি কি করলাম তোমাদেরকে দেখালাম। অ্যাকচুয়ালি আমি স্যাটারডে থেকে ব্লগটা স্টার্ট করেছি, স্যাটারডে মর্নিং থেকে। তাহলে আজকের ব্লগটা আর বড় করছি না। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা। হাতে নেল পালিশ পরা হয়নি, নেল পালিশ পরবো, অনেক কাজ আছে এখন। টাটা।